বাংলাদেশ ক্রিকেটে ব্যাটসম্যানরা রান করেছে, বোলাররা উইকেট নিয়েছে, কিন্তু খেলার আসল গতি পাল্টে দিয়েছে একটা অসাধারণ ফিল্ডিং। কখনো এক হাতে ধরা ক্যাচ, কখনো বজ্রগতির থ্রোতে রান আউট, আবার কখনো ডাইভ দিয়ে বাঁচানো 4। এসব মুহূর্তই বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য। আজ আমরা জানব কারা সেই নায়কেরা, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা 5 জন ফিল্ডার। চলুন শুরু করি নাম্বার 5 থেকে। নাম্বার 5-এ আছেন তামিম ইকবাল। তামিমকে আমরা সাধারণত ব্যাট হাতে চিনি, বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ওপেনার, কিন্তু ফিল্ডার হিসেবেও তার অবদান ভুলে গেলে চলবে না। তিনি যখন পয়েন্ট বা কাভার অঞ্চলে দাঁড়াতেন, তখন ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবে শট খেলতে ভয় পেত, কারণ তামিমের হাতে ছিল বিদ্যুতের মতো রিফ্লেক্স। ছোটোখাটো ক্যাচ হোক বা ঝাঁপিয়ে ধরা ডাইভিং ক্যাচ, তামিম বহুবার বাংলাদেশকে ম্যাটে ফিরিয়ে এনেছেন। বিশেষ করে 2007 বিশ্বকাপ, 2015 বিশ্বকাপ এবং পরবর্তী অনেক সিরিজেই তার অসাধারণ ফিল্ডিং ম্যাচের মোড় ঘুরিয়েছে। তামিম ইকবালের ডেডিকেশন ছিল অন্যরকম। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ফিল্ডিংয়ে তিনি সবসময় 100% দিতেন। তার চওড়া কাঁধ, দারুণ উপস্থিত বুদ্ধি আর প্রতিটি বলকে জীবনের মতো লড়াই করে থামানোর মানসিকতা তাকে বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে জায়গা দিয়েছে। নাম্বার 4, মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার বলা হয় তাকে। ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন, বোলিংয়েও গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনেছেন, কিন্তু তার ফিল্ডিংয়ের কথা আলাদা করে বলতেই হবে। মাহমুদুল্লাহ মূলত ইনফিল্ডে ছিলেন বাংলাদেশের ভরসার নাম। তার ডাইভিং সেভ, তার বিদ্যুৎ গতির থ্রো আর একেবারে গ্রাউন্ড লেভেলে গিয়ে বাঁচানো বল অসংখ্যবার দলের জন্য বোনাস রান বাঁচিয়েছে। সবচেয়ে আলোচিত ফিল্ডিং মুহূর্তগুলোর মধ্যে আছে 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার অসাধারণ ক্যাচ। সেই ম্যাচে শুধু ব্যাটে নয়, ফিল্ডিংয়েও তিনি প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন। মাহমুদুল্লাহ সবচেয়ে বড় শক্তি ছিল কনসিস্টেন্সি। তিনি বছরের পর বছর ধরে বাংলাদেশের ফিল্ডিং স্ট্যান্ডার্ড ধরে রেখেছিলেন, যা অনেক তরুণকে অনুপ্রাণিত করেছে। নাম্বার 3, মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমকে আমরা চিনি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের সেরা ফিল্ডারদের মধ্যে তাকে রাখতেই হবে, কারণ উইকেটের পেছনে তার ফিল্ডিং কোয়ালিটি ছিল অসাধারণ। তার গ্লাভসে ধরা পড়েছে অসংখ্য বিশ্বমানের ব্যাটসম্যানের উইকেট, ক্যাচ, স্টাম্পিং, রান আউট, সব কিছুতেই তিনি ছিলেন সেরা। তার বিদ্যুৎ গতির স্টাম্পিংগুলো অনেক বড় ম্যাচ জেতার কারণ হয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সব দলে ব্যাটসম্যানরাই মুশফিকের সামনে নার্ভাস থাকত, কারণ তারা জানত সামান্য ভুল করলেই গ্লাভস হাতে মুশফিক তাদের বিদায় করে দেবেন। তার চোখের শার্পনেস, হাতের নিখুঁত কাজ আর সর্বোপরি দৃঢ় মনোভাব তাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার বানিয়েছে। মুশফিকের বিশেষত্ব হল তিনি যতই ক্লান্ত থাকুন না কেন, মাঠে সবসময় উজ্জীবিত থাকতেন। সেই এনার্জি বাকি টিমমেটদের উজ্জীবিত করত। নাম্বার 2, মোহাম্মদ আশরাফুল। হ্যাঁ, হয়তো তার ক্যারিয়ার বিতর্কে ঢাকা পড়েছে, কিন্তু সত্যি হলো আশরাফুল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাকৃতিক ফিল্ডারদের একজন ছিলেন। তার ফুর্তি, দৌড়ানোর গতি আর অপ্রত্যাশিত ডাইভগুলো বারবার দর্শককে চমকে দিয়েছে। তিনি বিশেষ করে পয়েন্ট বা কাভার অঞ্চলে অসাধারণ ছিলেন। তার এক হাতে ধরা কিছু ক্যাচ এখনও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছে। আশরাফুলকে বলা হতো লাইভ ওয়্যার, মানে মাঠে থাকলে মনে হতো প্রতিটি বলের সাথে তিনি সংযুক্ত। ব্যাটসম্যানরা তার দিয়ে শট খেলতে ভয় পেত, কারণ সামান্য ভুল হলেও আশরাফুল সেটা ক্যাচে পরিণত করতেন। তার হাত ছিল দ্রুত, চোখ ছিল বাজ পাখির মতো শার্প, সেই কারণেই তিনি সবসময় দলের ভরসার জায়গায় ছিলেন। এবার আসি নাম্বার 1-এ, সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম। তাকে আমরা অলরাউন্ডার হিসেবে বেশি চিনি, কিন্তু সাকিবের ফিল্ডিংও বিশ্বমানের ছিল। সাকিব ছিলেন সম্পূর্ণ প্যাকেজ। তিনি যখন মিড অফ বা কাভার পজিশনে থাকতেন, তখন ব্যাটসম্যানরা প্রায়ই দমে যেত, কারণ সাকিবের থ্রো ছিল নিখুঁত, তার হাত ছিল শক্তিশালী আর তার ডাইভিং ক্ষমতা ছিল অসাধারণ। অসংখ্য গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছেন তিনি। সবচেয়ে বড় কথা হলো সাকিব সবসময় চ্যালেঞ্জিং জায়গায় ফিল্ডিং করতেন। দলের সেরা ফিল্ডার হওয়ার কারণে অধিনায়করা তাকে রাখতেন সেই সব পজিশনে যেখানে সবথেকে বেশি চাপ তৈরি হয়, আর সাকিব সবসময় সেই দায়িত্ব পালন করেছেন। তাই নয়, তার ফিল্ডিং বাংলাদেশের টিম স্পিরিটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ব্যাটে বলে ব্যর্থ হলেও ফিল্ডিং দিয়ে ম্যাচে ফিরে আসার ক্ষমতা তার সবসময় ছিল। এরা শুধু ফিল্ডার নয়, এরা বাংলাদেশ ক্রিকেটের যোদ্ধা। এদের এক একটা ক্যাচ, এক একটা রান আউট কিংবা বাঁচানো 4 পুরো জাতিকে আনন্দ দিয়েছে। হয়তো অনেকে ব্যাটিং বা বোলিংয়ের কারণে আলোচনায় ছিলেন, কিন্তু তাদের ফিল্ডিং ছাড়া বাংলাদেশ ক্রিকেট এতদূর আসতে পারত না। আজ আমরা যখন বাংলাদেশের খেলা দেখি, তখন বুঝতে পারি এই ফিল্ডারদের কারণে আমাদের ক্রিকেটে এসেছে নতুন মানদণ্ড। এরা দেখিয়ে দিয়েছে ফিল্ডিংও ম্যাচ জেতায়, ফিল্ডিংও ইতিহাস গড়ে।